আমরা দেখেছি যে এমএস এসকিউএল বা মাইক্রোসফট এসকিউএল সার্ভার নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো আজকে আমরা দেখবো যে মাই এসকিউএল নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা সেটাতে কিভাবে কাজ করতে পারি। তো এটার জন্য আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটার নাম হচ্ছে XAMPP। XAMPP সফটওয়্যার, যে XAMPP। এখানে আমরা যদি স্পেলিংটা দেখি XAMPP, এই সফটওয়্যারটা আমাদের ইনস্টল করে দেন হচ্ছে আমাদের মাই এসকিউএল এ কাজ করতে হবে। তো XAMPP সফটওয়্যারটা ইনস্টল করার পর আমরা কি করব, আমরা হচ্ছে এই সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা এরকম একটা কিছু দেখতে পাবো। তো এইখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, কাজ শুরু করতে হবে। তো শুরু করা যাক। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, মডিউল দেখতে পাচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে অ্যাপাচি, তারপর হচ্ছে মাই এসকিউএল। আমরা যেহেতু কি করব, মাই এসকিউএল এ কাজ করব, সেজন্য আমাদের মাইএসকিউএলটা স্টার্ট করতে হবে। এছাড়াও আমাদের আরেকটা জিনিস স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে অ্যাপাচি। অর্থাৎ এই যে এই মডিউল সেকশনটাতে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে অ্যাপাচি আর হচ্ছে মাইএসকিউএল। এই দুইটা আমরা কি করব, স্টার্ট করে নেব। এই দুটো আমরা স্টার্ট করছি। স্টার্ট করার সাথে সাথেই দেখো এখানে লেফট সাইডে মডিউল গুলাতে কি হয়ে গেল, কালার হয়ে গেল। আর রাইট সাইডে যে অ্যাকশনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টপ করার অপশন চলে আসছে। তার মানে আমরা এটা কি করতে পারবো, আমাদের যখন স্টপ করতে হবে তখন আমরা জাস্ট এখানে ক্লিক করে কি করতে পারবো, স্টপ করে ফেলতে পারবো। এখন আমরা যেহেতু মাইএসকিউএল নিয়ে কাজ করব, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে অ্যাডমিন বলে যে অপশনটা আছে, অ্যাডমিন, এখানে যে তারপরে হচ্ছে আমাদের মাইএসকিউএল এর কাজটা করতে হবে। আমরা অ্যাডমিনে ক্লিক করছি। একটু সময় নিচ্ছে। অ্যাডমিনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের একটা লোকাল সার্ভার ওপেন হবে। আমার দুইবার ক্লিক হয়ে গিয়েছে দেখে দুইবার ওপেন হচ্ছে, জাস্ট এখানে আমরা একবারই ওপেন করবো। আমরা মাইএসকিউএল আর হচ্ছে অ্যাপাচি এই দুটো স্টার্ট করার পর যখন আমরা মাইএসকিউএল এর অ্যাডমিনে ক্লিক করব, তখন আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখন এখান থেকে আমাদের দেখতে হবে যে আমরা এমএস এসকিউএল এ যেরকম শিখে এসেছিলাম, আমরা কোয়েরি লিখে লিখে সব কাজ করতে পারি, একটা অপশন ছিল। আরেকটা অপশন ছিল হচ্ছে আমরা কি করতে পারতাম, আমরা টুলস ইউজ করে কাজ করতে পারতাম। তো সেম ভাবে আমরা মাইএসকিউএল এর ক্ষেত্রেও এই কাজগুলো করতে পারবো। আমরা লেফট সাইডে যদি দেখি, লেফট সাইডে আমাদের বেশ কিছু ডেটাবেস ক্রিয়েট করা আছে। এগুলো হচ্ছে আমাদের টুলস ইউজ করে করা। আর আমরা যদি এখন নতুন একটা ডেটাবেস টুলস ইউজ করে ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে অপশন হবে হচ্ছে এই যে নিউতে ক্লিক করে আমরা নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো। আমরা টুলস ইউজ করে একটু দেখে আসি যে কিভাবে আমরা কাজটা করতে পারি। ফার্স্টে হচ্ছে আমরা এখানে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর দেখো এখানে আমাদের ক্রিয়েট ডেটাবেস ক্রিয়েট করতে বলছে। তো আমরা এখানে টুলস ইউজ করে ক্রিয়েট করব। তো আমরা নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করি, সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি নামের একটা ডেটাবেস কি করব, ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে এই ডেটাবেসের নামটা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিব। তো আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। কিভাবে বুঝলাম ডেটাবেস ক্রিয়েট হয়েছে, এটা আমরা বুঝলাম কারণ হচ্ছে এই যে আমাদের লেফট সাইডে ডেটাবেসের যে লিস্টটা ছিল, এখানে আমাদের ইউনিভার্সিটি নামের একটা ডেটাবেস অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এটা ক্রিয়েট করার পর আমাদের কাছে অটোমেটিক এরকম একটা অপশন চলে আসলো, যেখানে কি বলছে প্রথমেই যে ক্রিয়েট টেবিল, অর্থাৎ এই ডেটাবেসের আন্ডারে এখন আমরা কি করব, টেবিল ক্রিয়েট করব। তো আমরা এখন একটা টেবিল ক্রিয়েট করি। টেবিলের নাম দিতে বলছে, ওই যে টেবিলের নাম দিই হচ্ছে স্টুডেন্ট।
এখন কতগুলো কলাম নাম্বার সেটা আমরা এখানে ফিক্স করে দিতে পারবো। তো এখানে নাম্বার হচ্ছে কি বাই ডিফল্ট এখানে 4 দেয়া আছে, বাট এটা হচ্ছে আমরা চাইলে উপরে অ্যারো দেয়া আছে, অ্যারো দিয়ে কমাতে পারবো, বাড়াতে পারবো, ঠিক আছে। অথবা কি করতে পারবো, এই যে নিজেরা চাইলে মুছে এটা কলাম নাম্বার ফিক্স করে দিতে পারবো। তো নাম্বার অফ কলাম আমরা জেনে গেলাম। এরপর টেবিল নেম আর হচ্ছে নাম্বার অফ কলাম এই দুইটা দিয়ে দেওয়ার পর আমরা যেখানে ক্লিক করব সেটা হচ্ছে গো। এখন গোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কিছু, যেখানে কি করতে হবে আমাদেরকে। আমরা কনস্ট্রেন্ট শিখেছিলাম, আমরা এগুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমাদের টেবিলগুলোর নাম চাচ্ছে, তা আমরা নাম দিই। প্রথমটা হচ্ছে আইডি, আইডি আমাদের ইন্টিজার টাইপেরই, ঠিক আছে। এখানে ডিফল্ট কোনো ভ্যালুর আমাদের দরকার নাই। নাল ভ্যালু কি অ্যাকসেপ্ট করবে? করার দরকার নাই। তো আমাদের এই জন্য হচ্ছে এগুলো করব না। এআই মানে হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট, তো এটা আমরা করে দেই। এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। তো ইন্ডেক্সটা কি আমাদের প্রাইমারি ইন্ডেক্স, অটো ইনক্রিমেন্ট যেহেতু করছি। কলাম হচ্ছে ইন্টিজার আইডি, গো দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা কি করলাম, এটা প্রাইমারি কি সিলেক্ট করে দিলাম অটো ইনক্রিমেন্ট হিসেবে। এরপর আমরা দিব হচ্ছে আইডির পরে দিব হচ্ছে নেম, স্টুডেন্ট টেবিল যেহেতু আইডি নেম দিব। নেমটা আমাদের কি টাইপের, নেমটা হবে হচ্ছে আমাদের বার্কার টাইপের, আমরা আগেও শিখে আসছিলাম। তো বার্কার টাইপে আমাদের কি থাকে, বার্কার টাইপে আমাদের একটা সাইজ বলে দিতে হয়, আমি এখানে দিচ্ছি হচ্ছে 100। এরপর হচ্ছে এগুলো না দিলেও চলবে, অ্যাট্রিবিউট কি বাইনারি নাকি, তো আমাদের এখানে এটা দরকার নাই। এগুলো হচ্ছে আপাতত না হলেও চলবে। তো ডিফল্ট আমরা দেখে আসছিলাম ডিফল্ট কিভাবে হয়। তো অ্যাজ ডিফাইন্ড যদি দেই, আমরা ডিফল্টের কাজটা শিখে আসছিলাম যে কোনো ভ্যালু যদি ইনসার্ট না করি তখন আমরা কি করব, ডিফল্ট ইউজ করব। তো এই কাজটা আমরা এখান থেকে সরাসরি করে ফেলতে পারি। এছাড়া আমরা যদি নাল ভ্যালু অ্যাকসেপ্ট করতে চাই তখন কি করব, এখানে টিক মার্ক দিয়ে দিব যে হ্যাঁ নেমটা নাল হলেও চলবে। এটা অটো ইনক্রিমেন্ট চাচ্ছি না, সো দরকার নাই কোনো কমেন্ট বা আর কিছু দরকার নেই এখানে। এরপর হচ্ছে ধরো দিই আমরা সিজিপিএ, সিজিপিএ এটা আমাদের কি টাইপের হবে, এটা আমাদের নিউমেরিকের জন্য আমাদের এখানে ফ্লোট টাইপের দিয়ে দিই, ফ্লোট বা ডাবল টাইপের আমরা দিতে পারি। ডাবল টাইপের দিচ্ছি আমি এখানে। এরপর হচ্ছে এখানে ডিফল্ট কিছু দিব না, আমরা যেখানে যদি নাল ভ্যালু অ্যাকসেপ্ট করতে চাই তখন এখানে টিক মার্ক দিব, যখনই আমরা অটো ইনক্রিমেন্ট করতে যাব তখন এখানে টিক মার্ক দিব। অর্থাৎ খুবই সহজ, এটা একবার দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদের কোনটা কোনখানে কি করতে হবে। এরপর প্রিভিউ এসকিউএল বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা আমরা একটু ক্লিক করি। এই যে প্রিভিউ এসকিউএল এ গিয়ে দেখা গেল এই যে আমরা যে ক্রিয়েট করে ফেললাম জিনিসগুলা টুলস ইউজ করে, এগুলোর এসকিউএল এ কনভার্ট করলে কি হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এসকিউএল কমান্ডটা আমাদের কি হয়ে গেল, আমরা টুলস ইউজ করে কাজ করার সাথে সাথে এখানে এসকিউএলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমরা কি করব, সেভ করব জিনিসটাকে, সেভ। এখানে কিছু এরর দেখা যাচ্ছে, তো আমরা এগুলো ইগনোর করি, ইগনোর অল, ইগনোর অল দিলাম। এখন আমরা দেখি যে আমাদের টেবিলটা কোথায় গেল, একটু দেখে আসি আমাদের টেবিলটা কোথায় চলে গেল। তো টেবিলটা আমাদের এখানে ছিল হচ্ছে ডেটাবেসটার নাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আন্ডারে এই যে আমাদের একটা টেবিল আছে, নাম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলে এই যে আমাদের টেবিলটা এখানে দেয়া আছে, আইডি নেম আর হচ্ছে কি সিজিপিএ। তা এখন আমরা কি করব, আমরা এখানে ডেটা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এখানে ডেটাও ইনসার্ট করতে পারবো। তো এই দিকে হচ্ছে আমরা টুলস এর কাজ করব হচ্ছে কি লেফট সাইড থেকে। এখানে আমরা
এরপর আমরা দেখবো হচ্ছে স্ট্রাকচারে যাব। আমরা স্ট্রাকচার যে ট্যাবটা আছে এখানে যাব। এখানে যে দেখতে পাবো হচ্ছে আমাদের এই যে টেবিলের স্ট্রাকচারটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, যে আইডি হচ্ছে ইন্টিজার টাইপের, নেম হচ্ছে বার্গার টাইপের, সিজিপি হচ্ছে ডাবল টাইপের। তো এগুলো এখানে আমরা কি করব, সরাসরি দেখতে পাবো। তো এখানে আমরা ডিটেইলি দেখতে পাচ্ছি যে নাল ভ্যালু নাকি নাল নাকি নট নাল, এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ডিফল্ট আছে কিনা, এক্সট্রা হিসেবে কি আছে, যেমন আমরা আইডির ক্ষেত্রে কি করেছি, অটো ইনক্রিমেন্ট অ্যাড করেছি। তো এখান থেকে আমরা কি করতে পারবো, জিনিসগুলোকে কোনো কলাম চাইলে এখানে ড্রপ করতে পারবো। আমি একটু মার্কার বা পেন দিয়ে দেখাই। এখান থেকে চাইলে আমি কি করতে পারবো, ড্রপ করতে পারবো, বা এখান থেকে চাইলে প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করতে পারবো, ইউনিক সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করে ফেলতে পারবো। বা এখানে আমি যদি আরো কিছু করতে চাই, যে চেঞ্জের মধ্যে ক্লিক করলে আমরা কি করতে পারবো, আমাদের আগের মতো অবস্থায় চলে আসবে। দেন হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জে ক্লিক করছি। তো দেখো এখানে আমি টাইপ চেঞ্জ করতে পারছি, লেন্থ চেঞ্জ করতে পারছি, ডিফল্ট, এগুলো সবকিছু আমরা কি করতে পারছি, চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, আমরা আপাতত যা আছে তাই রাখছি, চেঞ্জ করছি না। তো এইখানে আমরা দেখলাম এগুলো। এখন আমরা এখানে যাই হচ্ছে এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর এই যে আমাদের কি এসকিউএল ওপেন হয়েছে, তাই না? তো এসকিউএল এর মাধ্যমে বিভিন্ন ধরনের কি করা যায়, এখানে এসকিউএল ট্যাবের আন্ডারে আমরা কি করব, আমরা জাস্ট কোয়েরি গুলা সবকিছু লিখবো শুধুমাত্র এই এসকিউএল এর আন্ডারে। আমরা এখানে মাই এসকিউএল এ যখনই আমরা কোয়েরি লিখবো তখন আমরা এই এসকিউএল এর আন্ডারে হচ্ছে লিখবো। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা কিছু যদি এডিট করতে চাই, এডিট করতে হলে আমাদের কমান্ড কি, অল্টার। চেঞ্জ বা এডিট করতে হলে বা মডিফাই করতে হলে আমরা অল্টার টেবিল দিয়ে কি করি, চেঞ্জ করে ফেলি। তো এই কাজটা আমরা এখানে করতে পারবো। এবার আমরা আবার ফেরত গেলাম হচ্ছে আমাদের এই যে ব্রাউজ ট্যাবে। ব্রাউজ ট্যাবে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট পিএইচপি কোড। অর্থাৎ পিএইচপি তে আমরা যখন এই মাইএসকিউএল এর কোডটা বসাবো, মাইএসকিউএল এর যে কোয়েরি গুলা, এগুলো কিন্তু আমাদের পিএইচপি কোডের মধ্যে লিখে তারপর হচ্ছে কাজ করতে হবে। তো এটা কিভাবে করবো আমরা, তো এখানে আমরা ক্রিয়েট পিএইচপি কোড, এটা হচ্ছে একটা অপশন, বাট আমরা হাতে লিখেও করতে পারি। অবশ্যই সবকিছু সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি ক্রিয়েট পিএইচপি কোড এখানে ক্লিক করলাম। আমরা যেই কোয়েরিটা লিখবো সেটাকে পিএইচপি তে কনভার্ট করে ফেলতে হচ্ছে এই ওখানে ক্লিক করলে আর কি। তো আমরা যেখান থেকে আসলাম, এই যে ক্রিয়েট পিএইচপি কোড, এখান থেকে আমরা চলে আসছি। তো এইভাবে এভাবে আমরা হচ্ছে কি করতে পারি, কাজগুলো করে ফেলতে পারি। এছাড়া আমরা স্ট্রাকচারের মোটামুটি সবকিছু দেখে আসলাম। এখানে ব্রাউজে ক্লিক করি, দেখা যাক। স্ট্রাকচারের পর আমরা দিচ্ছি হচ্ছে ব্রাউজে। ব্রাউজে দেওয়ার পর দেখাচ্ছে নো কলাম সিলেক্টেড। আচ্ছা, এখানে আমাদের খুব বেশি কাজ নাই কিছু। এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এসকিউএল এ, এছাড়া আমরা যত কমান্ড লিখবো সব কি করবো, এসকিউএল এ লিখতে যাব যখনই, তখনই আমরা এই যে এই এসকিউএল এর আন্ডারে তারপর হচ্ছে যা যা লিখার সব লিখে ফেলবো। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এমএস এসকিউএল, ওরাকল আর হচ্ছে মাই এসকিউএল, তিনটার জন্য আমাদের আলাদা আলাদা একটু কোয়েরিতে একটু ডিফারেন্স হয়ে থাকে। তো সবসময় এরকম মানে মোস্ট অফ দ্য কেসেস যেটা হবে যে মাই এসকিউএল আর এমএস এসকিউএল এর ফরম্যাট গুলো একটু আলাদা। তোমরা যদি চাও ডাব্লিউ থ্রি স্কিউএল এর এসকিউএল এর যেই টিউটোরিয়াল গুলো আছে ওখানে দেখতে পাবা যে সুন্দর করে মাই এসকিউএল এর জন্য কোন কোয়েরি লিখতে হয়, তারপর হচ্ছে এমএস এসকিউএল এর জন্য কোন কোয়েরি লিখতে হয়, বা ওরাকল বা এমএস এক্সেস এর জন্য কোন কোয়েরি লিখতে হয়, সবকিছু একদম সুন্দর করে লিখে দেওয়া আছে। বাট তোমরা ওখান থেকে কি করতে পারবা, ওখান থেকে সুন্দর করে দেখে কাজ করতে পারবা। তো সেম কাজগুলো আমরা এই যে টেবিল ক্রিয়েট করলাম লেফট সাইড থেকে, এই কাজগুলো আমরা কি করতে পারতাম, কোয়েরি লিখে এখানেই করে ফেলতে পারতাম। তা আমাদের দরকার ছিল না যে এই এখানে টুলস ইউজ করে কাজ করার। তো টুলস ইউজ করে যদি আমরা কাজ না করি, তখন আমরা কি করব, যে সরাসরি ওপেন করার পর আমরা এসকিউএল বলে একটা অপশন পাবো। এই এসকিউএল এর মধ্যে আমরা কি করব, সব কোয়েরি একটা একটা করে যা যা লিখবো সেগুলো এখানে এক্সিকিউট করব। যখন কোয়েরি লেখার পর আমরা কি করব, এই যে একটা করে কোয়েরি লিখবো এখানে। সিম্পলি আমরা যেখানে এমএস এসকিউএল এ লিখি, এখানে কোয়েরি লিখে দেন আমরা ক্লিক করব হচ্ছে এই যে গো। ঠিক আছে, গোতে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, গোতে ক্লিক করে আমরা
যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমাদের যেই এক্সিকিউশন গুলো হবে সেগুলো এখানে দেখতে পাবো। তো এখন যদি আমাদের একটা নতুন টেবিল ক্রিয়েট করতে হয় তখন আমরা কই যাব? আমরা টুলস ইউজ করে করতে চাইলে যেখানে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে আমরা এগুলো হচ্ছে ফিল আপ করে ফেলবো সেম ভাবে আগের মতো। তা আমরা এখন এটা অ্যাড করতে চাচ্ছি না, তা আমরা স্টুডেন্ট টেবিলেই চলে যাই আবার। মাঝে মধ্যে আমরা এরকম একটা এরর দেখতে পাবো যে it seems that the connection to server has been lost. Please check your network connectivity and server status. অর্থাৎ আমাদের যদি নেটওয়ার্ক কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যায় তা আমরা কি করব, আমাদের দেখা যাবে যে এই টাইপের একটা এরর চলে আসবে। আমাদের এটা কাজ করার সময় অবশ্যই কি থাকতে হবে, আমাদের ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো সবসময়, যাতে ইন্টারনেট কানেকশনটা সবসময় থাকে। আদারওয়াইজ আমরা এই টাইপের একটা এরর পাবো। আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর কি। আমরা রিফ্রেশ করি। ওকে, এটুকুই ছিল বলার। তো আমরা যেটা করলাম, এখান থেকে লেফট সাইড থেকে আমরা টুলস ইউজ করে কাজ করতে পারি, অথবা আমরা এখান থেকে উপরে এই যে এসকিউএল এ ক্লিক করে আমরা এখানে যেই উইন্ডোটা আসবে এখানে কোয়েরি লিখে লিখে আমরা সব কাজ করতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের MySQL। তো এখন আমরা যেটা করব, আমাদের MySQL কি করতে হবে, আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা XAMPP সফটওয়্যারে যে কি করব, এই দুইটাকে অ্যাপাচি আর MySQL এই দুটাকে কি করা ছিল, স্টার্ট করেছিলাম আমরা, এখন আমরা এটাকে স্টপ করে দিব আমাদের কাজ শেষ হয়ে গেলে। দুইটা স্টপ করে দিলাম। এরপর আমরা যখন আবার কাজ শুরু করব তখন এখানে স্টার্ট দিয়ে MySQL এর অ্যাডমিনে ক্লিক করে দেন হচ্ছে কাজ শুরু করব। এই ছিল হচ্ছে আমাদের কিভাবে আমরা XAMPP সফটওয়্যার দিয়ে MySQL এ কাজ করতে পারি।